নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমাদের সাথে অনেক সময় এরকম হয় যে আমরা ভগবানকে ডাকতে ডাকতে অনেক সময় কান্না করে ফেলি এবং আমাদের চোখ থেকে ভগবানের ভালোবাসায় ও ভক্তিতে জল ঝরতে থাকে। ভগবানের ভক্তিতে চোখের জল ঝরাকে শাস্ত্রে ভগবানের প্রতি ভক্তের ভালোবাসার একটি অত্যন্ত উচ্চ অবস্থা ধরা হয়েছে এবং কোনো ভক্তের যদি ভগবানকে ডাকতে ডাকতে চোখ দিয়ে জল বের হয়, তাহলে এর দ্বারা সেই ভক্তের জীবনে কী পরিবর্তন আসে এবং সেই ভক্তের সাথে কী হয় সেটাও শাস্ত্রে উল্লেখিত আছে। তাই আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের ভগবানকে ডাকতে ডাকতে চোখ থেকে অশ্রু বেরিয়ে আসে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। যখন জীবনে অনেক কষ্টের পরিস্থিতি আসতে থাকে, যখন জীবনে দুশ্চিন্তা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলে, আমাদের সাথে কিছু বাধা বিপত্তি ঘটে যায়, আমরা যখন জীবনে কোনো বিষয়ে ফেঁসে যাই, তখন জীবনে কষ্ট আমাদের দুশ্চিন্তায় ফেলতে থাকে, তখন আমরা ভগবানের শরণাপন্ন হই। এরকম অনেক লোকজন আপনারা দেখে থাকবেন, যাদের মুখ দিয়ে কখনোই সেরকমভাবে ভগবানের নাম বেরোয় না, কিন্তু যখনই তারা সমস্যায় পড়ে অথবা বিপদে পড়ে, তখনই তারা ভগবানের নাম করতে থাকে। কিন্তু যারা প্রকৃতপক্ষে ভক্তি করে, যারা ভগবানের সাথে জুড়ে থাকে, যারা ভগবানের সেবা করে, তাদের সব সময় নিজেদের প্রভুর ব্যাপারে খেয়াল থাকে। তারা সব সময় নিজেদের ইষ্ট দেবতার খেয়াল রাখে। তাই এই রকম সময় যদি আপনারা কোনো সমস্যায় পড়বেন অথবা দুশ্চিন্তায় পড়বেন, তখন আপনারা ভগবানের থেকে নিজেদের কষ্ট নিবারণ করার উপায় জানতে চান এবং নিজেদের সমস্ত সমস্যার সমাধান জানতে চান, তখন আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেন যে, হে প্রভু, আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন। তখনই আপনি অনেক বেশি পূজা পাঠ করেন, অনেক বেশি ভক্তি নিয়ে ভগবানের সেবা করেন। দেখুন, সবচেয়ে জরুরি হলো ভক্তি দিয়ে সেবা করা। এটা জরুরি নয় যে আপনার কাছে 5 কিলো অথবা 500 কিলো লাড্ডু থাকতে হবে, ঘিয়ের প্রদীপ থাকতে হবে, ফুল অথবা অন্যান্য সমস্ত জিনিস উপলব্ধ থাকতে হবে, তাহলেই একমাত্র আপনি ভগবানের সেবা করতে পারবেন। এরকমটা হয় না। আপনি ভগবানকে সব কিছু মানসিক রূপ দিয়ে অর্পণ করতে পারেন। যদি আপনার কাছে স্বাচ্ছন্দ্য না থাকে, যদি আপনি কিছু ব্যবস্থা করতে না পারেন, তাহলে আপনি মানসিক রূপ দিয়েও ভগবানকে অর্পণ করে বলতে পারেন, হে প্রভু, আমি আপনাকে ভোগ অর্পণ করছি। হে প্রভু, আমি আপনাকে ফুল অর্পণ করছি। হে প্রভু, আমি আপনাকে দীপ অর্পণ করছি। যখন আমরা জপ করি অথবা ভগবানের মনে করি কথা, অথবা ভগবানের পূজা করি, অথবা ভগবানের কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমার কষ্টের নিবারণ করুন, আমি অনেক দুশ্চিন্তার মধ্যে ফেঁসে আছি, আমাকে দয়া করে রাস্তা দেখান। এরকম সময় আপনি দেখে থাকবেন যে আপনি অনেক বেশি ভাবুক হয়ে যান। কখনো কখনো আপনি আপনার কষ্ট দুশ্চিন্তার কারণ ভগবানকে না বলেই শুধু ভগবানকে দেখতে দেখতেই ভাবুক হয়ে যান। কখনো কখনো আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কখনো তো আপনার খুব কেঁদে দেওয়ারও ইচ্ছা হয় ভগবানের সামনে, কিন্তু পরিবার ও আপনার আশেপাশের লোকজনের উপস্থিতির কারণে আপনি আপনার ভাবনাগুলোকে অত ভালোভাবে ব্যক্ত করতে পারেন না। কিন্তু যখন আপনি দেখেন যে কেউ আপনাকে দেখছে না, আপনি একদম একা আছেন, তখন আপনি ভগবানের সামনে কেঁদেও নেন। ভগবানের সামনে আপনি ভাবুক এতটাই বেশি হয়ে যান যে আপনার চোখের জল আর থামতে চায় না। এটা কোথাও না কোথাও এটা প্রাণ করেছে যে আপনি ভগবানের সাথে কতটা জুড়ে আছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে এরকম কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে,
তাহলে আপনি নিশ্চিত থাকুন যে ভগবানের কোনো না কোনো শক্তি, ভগবানের কোনো না কোনো আশীর্বাদ আপনার ওপরে আছে। এমনকি ভগবান যদি স্বয়ং সেখানে উপস্থিত থাকে তাহলে সেটাও কোনো অবাক কাণ্ড হবে না। কারণ যখন আপনি ভাবুক হন, যখন আপনার চোখ দিয়ে জল বেরোতে থাকে, তখন আপনি এটা বুঝে নেবেন যে আপনার আত্মা ভগবানের সাথে জুড়তে শুরু করেছে অথবা জুড়ে গেছে। তখনই একমাত্র মানুষ ভাবুক হতে পারে। আর ভগবানের সামনে মনোকামনা ওই সময় যে ব্যক্তি বলতে পারে তার জীবনে সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যায়, কখনো ভগবানের কাছে এটা বলবেন না যে আমাকে টাকা পয়সা দিয়ে দাও, এটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। আপনি তাকে শুধু রাস্তা দেখাতে বলুন। আপনি শুধু তাকে এটাই বলুন যে হে প্রভু, আমাকে রাস্তা দেখিয়ে দাও, আমার রাস্তার সমস্যা দিয়ে বেরোনোর পথ বলে দাও। যখন আপনি ভগবানের থেকে রাস্তা দেখতে চাইবেন, তখন আপনার সমস্যা নিজে থেকেই শেষ হতে শুরু করবে। কারণ ভগবান আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন যে কিভাবে আপনি এই সমস্যা থেকে বের হতে পারবেন। দেখুন, জীবনে কখনো এরকম হতে পারে না যে আপনার জীবনে কোনো সমস্যাই আসে না। সকলের জীবনেই সমস্যা আসে, সকলের জীবনেই দুশ্চিন্তা থাকে, আর প্রত্যেকে এই সমস্যা থেকে বেরিয়ে গিয়েও নিজের জীবন কাটায়। কিন্তু যে ভগবানের সেবা করে, ভগবানের শরণাপন্ন হয়, ভগবানের নামে মন্ত্র জপ করে, ভগবানকে মন দিয়ে ডাকে, তাদের ভগবান আশীর্বাদ দেন এবং আশীর্বাদ স্বরূপ তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন, তাদের সমস্ত কষ্ট নিবারণ করে দেন। দেখুন, কখনো কখনো এরকম হয়ে যায় যে আমরা আমাদের কষ্টের নিবারণ ভগবানের থেকে পাই না। তখন আমরা ভগবানকে দোষ দিতে থাকি যে ভগবান আমাদের কথা শুনছেন না, ভগবান আমাদের জন্য কিছুই করছেন না। দেখুন, এরকমটা হয় না যে আজকে যদি আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন, কালকেই আপনার মনোকামনা পূরণ হয়ে যাবে। এরকমটা কখনোই হয় না। যখনই আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন, তখনই একটা যোগ হওয়া শুরু করে। যোগ তৈরি হলে ধীরে ধীরে আপনার জীবনে কিছু প্রাপ্তি শুরু করে। আজকে যদি আপনি পূজা করেন আর কালকে যদি কিছু ক্ষতি হয়ে যায়, তাহলে এই সব কিছুকে পূজা পাঠের সাথে জুড়ে দেখবেন না। কিছু ঘটনা হওয়ার জন্য আপনার জীবনে হঠাৎই চমৎকার হয়ে যাবে, এরকমটা কখনো ভাববেন না। যখন আপনার জীবনে ভালো কিছু হতে থাকে, তখন ধীরে ধীরে আপনার জীবনে সমস্ত দুশ্চিন্তা দূর হতে শুরু করে। আপনি নিজেই ভাবুন, যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন সেটার জন্য 9 মাস সময় লাগে। যখন আপনি ভগবানের থেকে সন্তান চেয়ে থাকেন, তার পরের দিনই তো আপনার সন্তান হয়ে যাবে না। সন্তানের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, সন্তানের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সন্তান আপনার জীবনে আসবে ঠিকই, কিন্তু তার জন্য সময় লাগবে। আপনি যদি এরকমটা ভাবেন যে আপনার তো সন্তানের জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু 1 সপ্তাহের মধ্যে সন্তান পেলাম না, তার মানে ভগবান আমাদের কথা শুনছেন না, এরকমটা কখনো হয় না। যদি আপনি ভগবানের সামনে হাত জোড় করেন এবং ভগবানের সামনে ভাবুক হন, তখন আপনি ভগবানের সাথে জুড়ে যান এবং সেই সময় যদি আপনি ভগবানকে কিছু বলে থাকেন, তাহলে ভগবান আপনার কথা অবশ্যই শোনে। আর যদি আপনার মনে সত্যিকারের শ্রদ্ধা ভক্তি থাকে, আপনি যদি সবসময় ভগবানের সাথে জুড়ে থাকেন এবং সবসময় ভগবানের সেবা করতে থাকেন, তাহলে ভগবানও আপনার কথা শুনবেন এবং আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। আর যখন আপনার জীবনের সমস্যা দূর হয়, তখন আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার জীবনে দেবী দেবতাদের আশীর্বাদ রয়েছে। তাই ভগবানকে স্মরণ করে চোখ দিয়ে জল ঝরা একটা অনেক বড় ভালো সংকেত। মন খারাপ হলে নিজেকেই
নিজের সান্ত্বনা দিয়ে মন ভালো করার চেষ্টা করুন, কারণ আজ যাকে মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন, কাল হয়তো সেই ব্যক্তি আপনার চেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে। মানসিক যন্ত্রণা থেকে আর বড় যন্ত্রণা কিছু হতে পারে না। এই যন্ত্রণা শুধু মনটাকেই কষ্ট দেয় না, সাথে মস্তিষ্কটাকেও নষ্ট করে দেয়। যখন বেছে নেওয়ার মতো কোনো বিকল্প থাকে না, তখন ছেড়ে দেওয়াটা একটা বিকল্পই হয়। ভালোবাসা আর ভোটের সময় যা প্রতিজ্ঞা করা হয় তাকে নিজের স্বার্থ পূরণ করা বলে। তুমি কারো কাছে সহজলভ্য হয়ে যেও না, তাহলে লোকজন তোমাকে সস্তা মনে করে নেবে। যদি আমার সহ্য করার মতো ক্ষমতা না থাকতো, তাহলে আমরাও কিছু বলার সাহস থাকতো না। ঘরকে ভরে রাখার জন্য বা বরবাদ করার জন্য ঘরের একজন সদস্যই যথেষ্ট হয়। আমি লোকজনদের পিছনে চলা ছেড়ে দিয়েছি, কারণ আমি যাকে যত বেশি সম্মান দিয়েছি সে আমাকে ততটাই নিচু মনে করেছে। ভক্তগণ, এই ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।